বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো টুকরো টুকরো কাপড় কিন্তু সবার ঘরে পড়ে থাকে। তো এই টুকরো টুকরো কাপড়গুলোকে কাজে লাগিয়ে আজকে আমি তোমাদের এত সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো, যেটা দিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করতে পারো, আবার নিজেরাও কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে তোমরা এই কাজের জিনিসটা শিখে নাও। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্য থেকে এই রকম চৌকো শেপ দিয়ে কাটিং করব। তো টুকরো টুকরো কাপড়গুলোকে আগে তোমরা শেপ দিয়ে কেটে নেবে। তো এই রকম চৌকো শেপ দেবে তোমাদের আন্দাজ মতো। আমি তোমাদেরকে মাপটাও বলে দিচ্ছি, দেখো এইরকমভাবে কেটে কিন্তু রেডি করতে হবে। এখানে দেখো আমি মাপটা রেখেছি, কিন্তু এই দিকেও 5 ইঞ্চি, এই দিকেও 5, মানে তোমরা যাই করো না কেন সেই মাপটা দুই দিকেই কিন্তু সমান রাখবে, তাহলে চারিদিকেই সমান হয়ে একটা চৌকো শেপ কিন্তু বেরিয়ে যাবে। তো এই মাপটা করলে কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। তো চলো এবার দেখো, আমি যত আমার কাছে টুকরো কাপড় ছিল, তো সেগুলো কিন্তু আমার ফেলতে খুব কষ্ট হয়, তাই আমি নতুন নতুন জিনিস কিন্তু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো সবগুলো টুকরো কাপড় থেকে আমি অনেকগুলো দেখো এই রকম চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। একদম একই রকমেরই কিন্তু মাপ করে তোমরা সমস্ত কাপড়গুলো কেটে আগে রেডি করে নেবে। এবার দেখো বন্ধুরা, কি করতে হবে না, এখানে কিন্তু আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে সিমেন্টের বস্তা। তো এই সিমেন্টের বস্তা সবার ঘরেই পড়ে থাকে। তো এই বস্তার যে কোনো এক টুকরো তোমরা কেটে নেবে, একটা সাইড থেকে কেটে নিলেই হয়ে যাবে। এই রকম শেপ দিয়ে কেটে নেবে, তাহলে কিন্তু তোমার এই মাপটাই ঠিক হবে। তো আমি এখানে কেটে কিন্তু রেডি করেই নিয়েছি। তো এবার কি করতে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখো, আমি এই রকম স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার নিজের সুবিধার জন্যই দাগগুলো টানছি। কটা লাইন তৈরি করব সেই অনুপাতে আমি কিন্তু দাগগুলো দিয়ে নিচ্ছি। তো এবার চলো, এবার দেখাবো যে টুকরো কাপড়গুলো কিভাবে আমি এর ওপরে বসাবো। দেখো, এই ধারের কোলের এখান দিয়ে আগে আমি প্রথম লাইনটা শুরু করব। তো এই কাপড়ের টুকরোটা দেখো কোনাকুনি ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে আরও একটা ভাঁজ দিয়ে এই রকম শেপ দিতে হবে। তো এই রকম শেপ দিয়ে এবার কি করব না, এখান থেকে আমি পরপর সেট করব। প্রত্যেকটা কাপড়ের টুকরোই কিন্তু একই রকম শেপ দিয়ে দেখো এই রকমভাবেই বসাবো, যাতে সুন্দর লাগে। তো দেখো সুন্দর করে পরপর কিন্তু আমি একটার পর একটা সেটিং করব। এই যে এইভাবে করেই সেটিং করব, আর একটা করে লাইন তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে এই রকম ছোট ছোট ফেলে দেওয়া কাপড়ের টুকরো, এই যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, সেই সব জিনিস দিয়েই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দেখাই, যেগুলো আমাদের খুব কাজে লাগে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যেও। আর যারা নতুন এসেছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো এই রকম ভিডিওর সাথে আমি তোমাদের কাছে চলে আসব। দেখো বন্ধুরা, আমি এই রকম করে একটা লাইন কমপ্লিট করে নিলাম। এবার আরও একটা লাইন এই যে দেখো এই রকম দূরত্ব রাখবো, রেখে একই রকমভাবে তৈরি করে নেব। তো দেখো প্রত্যেকটা টুকরো একটার পর একটা সেট আপ করবো, করে সুন্দর করে কিন্তু এইভাবে করে বসাবো। তো এই রকম প্রত্যেকটা লাইন দিয়ে এই বস্তাটা আমাকে কিন্তু ভরাট করতে হবে। তো ভরাট করে তারপরে তোমাদেরকে দেখাবো আরও কি কি কাজ আছে। তো চলো আমি পুরোটাই সেলাই করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি।
দেখো সমস্ত টুকরো আমি জুড়ে নিয়েছি। তো এবার কি করতে হবে, এই যে মিডিলে দেখো এই কোণার এইগুলো আমাকে একটা করে সেলাই দিতে হবে। তো এইগুলো একটা সেলাই দিয়ে আগে আমি এইভাবে করে এগুলো সেটিং করে নেব। তো নর্মালি একটা সেলাই দিয়ে এটা সেটিং করে নিলেই হয়ে যাবে। তো এর ওপরে এবার আমি কিন্তু পট্টি লাগাবো। এবার দেখো বন্ধুরা, এই যে এই রকম কিন্তু আমি লম্বা লম্বা করে পট্টির জন্য কাপড় রেডি করে নিয়েছি। দেখতে ভালো লাগার জন্য আমি এই রকম কাপড়ের পট্টি নিয়েছি। তো এটা কিভাবে সেট আপ করছি দেখো, এই যে ফুপিগুলো বেরিয়ে আছে ওটা কভার করার জন্য আমি এই পট্টিটা সেটিং করে দেব। তো আগে দেখো একটু ধারের কোলটা মুড়বো, মুড়ে এখান দিয়ে সুন্দর করে সেটিং করব। তো এইভাবে করে সেলাইটা করে নেব, নিয়ে একটা দিক সেলাই করে দেখো সুন্দর করে সেটিং করব। করে আরও আরেকটা দিক যেটা আছে এই দিকের এই ধারের কোলটা একটু মুড়ে দেব, দিয়ে এটাও সেটিং করে নেব। তাহলে এই সুতো ফুপিগুলোও আমার দেখো আর দেখা যাচ্ছে না, আর এটা দেখতেও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল সুন্দর। তো এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা পট্টি এই মিডিল দিয়ে জুড়ে নেব। তো সব কটা পট্টি জুড়ে নিয়ে তারপরে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে। সব পট্টি আমি জুড়ে নিয়েছি। তো দেখতে দেখো এই রকম লাগছে। তো এবার কিন্তু আমাকে এই চারিদিকে ধারের কোলটাও মুড়তে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটা মোড়ার জন্য কি করব না, লম্বা লম্বা করে পট্টি কাপড় আমি জুড়ে নিয়েছি। তো ওই পট্টির কাপড়টা দেখো উল্টো দিকে বসাতে হবে। উল্টো দিকে বসিয়ে এই যে এখান দিয়ে সুন্দর করে সেলাই করব। তো সেলাই করে আগে কিন্তু আমি পট্টিটা সেটিং করে নেব। তো এবার দেখো, এবার কি করতে হবে না, এবার কিন্তু আমি এই যে পট্টিটা উল্টো দিক থেকে সোজা দিকে নিয়ে আসব। নিয়ে এসে দেখো সুন্দর করে এর উপর দিয়ে মুড়ে সেলাই দিয়ে দেব। তো একদমই সহজভাবেই হয়ে যাবে এই পট্টিটা মুড়ে দেওয়া, সুন্দর দেখতেও লাগবে। তো এইভাবে করেই কিন্তু আমি এই পট্টিটা দেখো জুড়ে নিয়ে পুরো জিনিসটাকে রেডি করে নিয়েছি। তো এটা কি কাজে ব্যবহার করব তোমাদেরকে এবার আমি দেখাবো, চলো। তো শীতে কিন্তু ভীষণই কাজে আসবে তোমাদের এই জিনিসটা। তো এটা কতটা সুন্দর হয়েছে আর ডিজাইনটা কতটা দেখতে ভালো লাগছে দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এটা তোমরা কিন্তু বসার জন্যও ব্যবহার করতে পারবে। তো আমি এখানে কি কাজে ব্যবহার করছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কাজের জায়গা, তো এই চেয়ারের উপরটা এইখানে দেখো আমি বসে কাজ করি। তো এটা আসন হিসাবে আমি কিন্তু এর উপরে পেতে কাজ করব। তো তোমরা এরকম করে বানিয়ে নিয়ে এটাকে আসন হিসাবেও ব্যবহার করতে পারবে। আর যদি মনে করো যে মেঝেতে পেতে রাখবে, তো এটা কিন্তু পাপোশ হিসাবেও ব্যবহার করতে পারবে। তো যার যেটা মনে হবে তোমরা সেই মতোই এই কাপড়টা দিয়ে এই জিনিসটা তোমরা কিন্তু ইউজ করতে পারবে। খুবই সুন্দর একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবে। আর সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।